তোমার সময় শেষ রানা রায়চৌধুরী, এমনটাই বলছে আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চলে এসেছে স্ত্রী অভিতাজের বাড়িতে, কিন্তু অভিতাজ তো নয়, এখানে রয়েছে রানা রায়চৌধুরী, আর সেটাই বুঝতে পারেনি এখনো স্ত্রী। এর মধ্যেই ঝুমুরকে দেখার পরেই ঝুমুরের প্রতি বেশি এক্সাইটেড হয়ে রয়েছে রানা রায়চৌধুরী। মনে মনে ভাবতে থাকে ঝুমুরকে দিয়ে যেভাবেই হোক সত্যিটা স্বীকার করাতে হবে। ঝুমুরই কি পেখম সেটা আমায় জানতে হবে। এরপর স্ত্রী বলে, আঙ্কেল আপনি কি সুন্দর বাড়িটাকে সাজিয়ে রেখেছেন। স্ত্রী তখন এই কথাটা বললে তখনই রানা রায়চৌধুরী বলে, হ্যাঁ চেষ্টা করেছি, বাড়িতে তো কোনো মেয়ে নেই, এবারে সমস্ত দায়িত্ব তোমার, তুমি এই দায়িত্বটা নিয়ে নাও বাবা, আমার আর ভালো লাগছে না। এবারে থেকে এই সংসারের যাবতীয় সিদ্ধান্ত সব তুমি নেবে, আমি তোমার হাতেই সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিলাম। স্ত্রী তখন বলে, নিশ্চয়ই। এরপরে অভিতাজ বলে, জানো তো স্ত্রী, অনেক ধকল গেছে, আর ভালো লাগছে না, এবার একটু বিশ্রাম নিতে হবে। তখনই রানা রায়চৌধুরী বলে, স্ত্রী আজকে কিন্তু অভিতাজকে আমার সাথেই থাকতে হবে, আজ তো কাল রাত্রি, আজ তোমরা দুজনে কোনোভাবেই একসাথে থাকতে পারবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এর মধ্যে স্ত্রী বলে, না না সেটা ঠিক আছে। অভিতাজের কাছে ফোন চলে আসে, আর ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে, আর তারা এটাই জানায় এখনও পেখম চৌধুরীর লোকেশন ট্র্যাক করতে পারেনি, যদি পারে তাহলে অবশ্যই জানাবে। অভিতাজ বলে, দেখুন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই ব্যবস্থাটা করুন, আমার হাতে অনেক সময় কম, আশা করি বুঝতে পেরেছেন, যতটা তাড়াতাড়ি হয় আর কি। আর ঠিক তখনই আবির মনে মনে ভাবতে থাকে, ঝুমুরকে তো আমি ওই বাড়িতে পাঠালাম, জানি না কি হবে বা কি হতে চলেছে, তবে আমি শুধু এইটুকু জানি সব কিছু যেন ঠিকঠাক থাকে। স্বর্ণালীর মনটা খুব খারাপ, স্বর্ণালী ভাবে মেয়েটা তো গেল, কি করছে কে জানে। যাক একটা জিনিস ভালো হয়েছে, ঝুমুর ওর সাথে গেছে, ঝুমুরকে দেখে অন্তত ও একটু সাহস পাবে, পুরো বাড়িতে একা হয়ে পড়বে না, কি বল মেজো? তখনই মেজো কাকিমণি বলে, হ্যাঁ দিদিভাই তুমি একদম ঠিক কথাই বলেছ। স্ত্রী তখন ভাবে, যদি পেখমের খবরটা পাওয়া যায় যে পেখম কোথায় রয়েছে, তাহলে আমি ওর সাথে দেখা করতে যাবই। অভিতাজ বলে, সে তো যাবেই, কিন্তু তার আগে যাও ফ্রেশ হয়ে নাও। এরপর অভিতাজ আর স্ত্রী তো চলে যায় নিজেদের ঘরে। দাঁড়িয়ে রয়েছে ঝুমুর। ঝুমুরকে তখন নিজের ঘরে নিয়ে যাচ্ছে রানা রায়চৌধুরী, আর বলে, এইটা হলো তোমার ঘর, আর তোমার ঘরকে কিন্তু একেবারে নিজের ঘর বলেই মনে করবে না এটা তুমি অন্য কারোর বাড়িতে এসেছো, কেমন? ঝুমুর বলে, আচ্ছা মেসোমশাই, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপরেই ঝুমুরের সাথে কথা বলতে শুরু করে দেয় রানা রায়চৌধুরী, আর বলে, জানো তো আমার একটা জিনিস খুবই ভালো লাগে, এই যে তুমি সবার সাথে রয়েছো, হেল্প করছো সবাইকে, এটা কিন্তু সবাই পারে না, তোমাকে দেখে খুবই ভালো লাগছে, আশা করি তুমি এই বাড়িতে থাকতে পছন্দ করবে। এরপর ঝুমুর বলে, আমি গ্রামের বাড়িতে যেভাবে থাকতাম সেখান থেকে এটা তো অনেক ভালো, রাজপ্রাসাদ এটা আমার কাছে, আমার কোনো অসুবিধা হবে না। রানা রায়চৌধুরী বলে, জানো তো পেখমের জন্য খুব কষ্ট হয়, তোমাকে দেখতে তো পেখমের মতন, মাঝে মধ্যে মনে হয় পেখম যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে দেখে পুরোই অবাক হয়ে যেত। ওই শয়তানটা কি যেন নাম, হ্যাঁ রাজা রায়চৌধুরী, কিভাবে আমাদের পেখমকে শেষ করে ফেললো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তখনই ঝুমুর বলে, রাজা রায়চৌধুরী তো না, রানা রায়চৌধুরী। আর এটা শোনার পরেই রানা রায়চৌধুরী তো পুরোপুরি অবাক হয়ে যায়, আর বলে, ঝুমুর তুমি কি করে জানলে নামটা, মানে তোমার তো জানার কথা ছিল না। ঝুমুর তখন বলে, হ্যাঁ আমি জেনেছি, আসলে ওই দাদাবাবুরা আলোচনা করতো তখনই শুনেছি, আমি জানি কারোর কথা এইভাবে শোনাটা উচিত নয়, তবুও শুনে নিয়েছি বলেই বলে দিলাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছিল, ভুলটা ধরিয়ে দিলাম। এর মধ্যেই ঝুমুরের কথাটা শোনার পরেই মনে মনে রানা রায়চৌধুরী এটাই ভাবে, এই মেয়েটা অনেক চালাক, এই মেয়েটাকে জব্দ করা এত সহজ হবে না। তার মধ্যেই আবির মনে মনে ভাবছে, ঝুমুর কি করছে, একবারও তো ফোন করে জানালো না, সব ঠিক আছে তো? আসলে ওকে এইভাবে পাঠিয়ে আমার নিজেরও চিন্তা দূর হচ্ছে না। কৌশিকী কথা বলতে থাকে আর বলে, আচ্ছা আন্টি তোমার কি মনে হয় বলো তো? না আমার না এখানে যথেষ্ট ডাউট হচ্ছে, পেখম যদি বেঁচে থাকে তাহলে ও সামনে আসতে চাইছে না কেন? মানে সামনে আসলে তো ভালোই হতো, ও তো সবার হেল্প পেত, এরকম দূরে লুকিয়ে লুকিয়ে ও কী করতে চাইছে? তার মধ্যেই সবাই তখন বলে, আচ্ছা তুমি একটু শান্ত হও। এরপর আবির ভাবে, পেখমের বিরুদ্ধে এত কিছু ভাবতে দেওয়া যাবে না, আমাকে ভাবতে হবে সবটা। আবির তখন বলে, মা পেখমকে আমি খুঁজে বার করবো, তুমি দেখো, মিলিয়ে নিও আমার কথাটা, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। ওই একবার রানা রায়চৌধুরীকে পাই,
তারপর ওকে আমি শেষ করে ছাড়বো। এর মধ্যে কৌশিকী ভাবে, সত্যিই তো, আবির তো এখনও ভালোবাসে পেখমকে। পেখমকে একবার দেখেছে, ওর মনের মধ্যে একটা ঝড় উঠেছে। যতক্ষণ না সে ওটা পূরণ করতে পারছে ততক্ষণ শান্তি পাবে না আবির, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই ঝুমুরকে যেমনটা আবির বলেছিল তেমনটাই করতে থাকে। সব সময় এই মেসোমশাইয়ের ওপর একেবারে নজর রেখেছে। সেটা তো রানা রায়চৌধুরী আর বুঝতে পারছে না। রানা রায়চৌধুরীর ওপরেও যে কেউ গিয়ে কাজ করতে পারে সেটাই বুঝতে পারছিল না রানা রায়চৌধুরী। এর মধ্যেই স্বর্ণালীকে ফোন করেছে স্ত্রী আর বলে, মা জানো তো পেখমের এখনও কোনো খবর পাওয়া যায়নি। পেখমটা যে কোথায় রয়েছে। স্বর্ণালী বলে, শোন না, তোকে এত ওকে নিয়ে ভাবতে হবে না। তুই এত কেন ভাবছিস বলতো? আরে বাবা, অবিতাজ তো আছে, এই সমস্ত দায়িত্ব অবিতাজই নিয়েছে। তোকে এইসবের মধ্যে থাকতে হবে না। তুই নতুন সংসার জীবনে গিয়েছিস, তুই এখন ওখানে অনেক ভালো থাক। তারপরে স্ত্রী ফোনটা কেটে দেয়। কৌশিকী বলে, কে ফোন করেছিল? শ্রীদি। কি করছে এখন ওখানে? ঝুমুর ওকে সাহায্য করছে তো? স্বর্ণালী বলে, হ্যাঁ, মেয়েটা এমনি ভালো, যা বলা হয় তাই করে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। কি বলো তমালিকা? তমালিকা বলে, হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমাদের ঝুমুর কিন্তু সব কাজেই পারদর্শী, সেটা আমরা খুব ভালো মতন জানি। এর মধ্যেই রানা রায়চৌধুরীর ফোনে একটা ফোন এসেছে। রানা রায়চৌধুরী ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর কথা বলতে থাকে আর বলে, আমি আমার বিজনেস নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না, আমার টাকা প্রয়োজন। এরপরেই পেখম মানে ঝুমুর সেটাকে ভিডিও করতে থাকে আর সেটাই শুনতে থাকে আবির। পেখমের কথাই মনে পড়ে যায় আবিরের আর বলে, রানা রায়চৌধুরীর গলার ভয়েস এর সাথে একদম মিলে যাচ্ছে। সময় যে শেষও এসেছে রানা রায়চৌধুরী, আর কোনোভাবেই পালিয়ে বাঁচতে পারবে না তুমি, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। রানা রায়চৌধুরী ফোনে বলে, আমার বিজনেসে কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না, যত টাকা লাগে দেব, কিন্তু আমাকে সমস্ত ব্যবস্থা করে দিতে হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই পেখম তো সবটা ভিডিও করে নিচ্ছে, সেটা এখনও বুঝতেই পারেনি রানা রায়চৌধুরী। তার মধ্যেই রানা রায়চৌধুরীকে যে ভিডিওটা করছে সেটা আবির পুরোটা শুনতে পায়। তার মধ্যে স্বর্ণালী বলে, হ্যাঁ রে আবির, কি করছিস বলতো? আবির তখন বলে, কিছু না মা, তুমি যে কি বলো না, কি আবার করব। অবিতাজ এদিকে ফোন করতে থাকে ডিপার্টমেন্টে আর বলে, আচ্ছা আপনারা তো কোনো খবরই দিতে পারলেন না, আর কিছু জানা গেছে? ডিপার্টমেন্ট থেকে বলে, না স্যার, এখনো কিছু জানা যায়নি। কৌশিকই বলে, আচ্ছা আমরা পেখমের আর কোনো লাইভ দেখতে পারবো না তাই না? ও আর কোনো লাইভ করেছে? মাঝে মধ্যে মনে হয় ও যেন লাইভটা করেই নি, এটা যেন কেউ অন্য রকমের ভিডিও এডিট করে করছে। আজকাল তো সবই সম্ভব, কিন্তু আবির ভাবে এই সব কিছু বুঝতে দেওয়া যাবে না। তার আগে ওই রানা রায়চৌধুরীকে ধরতে হবে। রানা রায়চৌধুরীকে ধরার জন্য আবির কিন্তু একদম উঠে পড়ে লেগেছে আর সমস্ত রকমের ব্যবস্থা আগে থেকেই করে নিচ্ছে।